তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল আমি ব্লগ শুটের জন্য কি কি জিনিস ব্যবহার করি। তো দেখো, প্রথমে আমার স্ট্যান্ডটা দেখাচ্ছি। আর আমি এই স্ট্যান্ডটার মাধ্যমে কিন্তু সমস্ত ভিডিও শ্যুট করে থাকি। স্ট্যান্ডটার দামটা অনেকটাই কম নিয়েছিল, যার জন্য দেখো খুব শিগগিরই কিন্তু জিনিসটা খারাপ হয়ে গেছে, জং পড়ে গেছে। আর যেই মোবাইল হোল্ডারটা রয়েছে সেই জায়গাটাও কিন্তু ক্লিপটা আমার ভেঙে গেছে, তাই আমাকে এই জায়গাটা অগত্যা মধুসূদন গার্ডার দিয়েই চালাতে হচ্ছে। আর একটা প্রশ্নের উত্তর, যেটা আমি কিভাবে রান্নার ভিডিও শুট করি। আর এই যে দেখো, আমার স্ট্যান্ডটার মধ্যে আমি আমার ফোনটাকে লাগিয়ে নিয়েছি। আর এই তো আমি এই যে চায়ের জন্য জল বসাচ্ছি। এইভাবে কিন্তু আমি সমস্ত ভিডিও শুট করে থাকি রান্নার। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হইতে বাজে বিকাল 5টা, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। ব্লগের শুরুতেই তোমাদেরকে দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, আমি কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করি ভিডিও শুট করতে, আর আমি কিভাবে রান্নার ভিডিও শুট করে থাকি। এই ভিডিও দুটো যাদের রিকোয়েস্টিং ভিডিও ছিল, তারা যদি আমার আজকের ভিডিওটা দেখতে পাও, অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও। প্রতিদিনের মতন আজকে দুপুরেও একটু ঘুমানো হয়েছিল, আর তারপর বিকালবেলা উঠে এখন বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনই তো তোমাদের সাথে আমার সকালের রুটিন কি থাকে সেগুলো শেয়ার করি, তবে আজকে ভাবলাম তোমাদেরকে একটু অন্যরকম ভাবে ভিডিওটা শেয়ার করা যাক। মানে আমি প্রতিদিন বিকালে কি কি কাজ করি বা প্রতিদিন বিকালে আমার কি কি রুটিন থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক, সময় কিন্তু আমাদের কারোর জন্য অপেক্ষা করে না। সেই কারণে আমরা কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করার চেষ্টা করি। বিছানাটা গোছানো আমার কিন্তু দুবেলারই একটা কাজ থাকে। আর যখনই বিছানাটা গোছাই, তার সাথে যখন সাইড টেবিলটা আছে, সাইড টেবিলটাও কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই প্রায় সময়। আসলে ঘরবাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ততই কিন্তু নিজেদের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে। আর যেই বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে, তাদের তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হয়। আর আমার ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এসেছি আমার শ্বশুরমশাইয়ের ঘরটাতে। এই ঘরটার তো বিশেষ কোনো জিনিসপত্র নেই, তবুও যে কটা জিনিস আছে সেগুলোকে কিন্তু আমি একটু যত্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই সোফাটা বিয়ের টাইমে বাবা আমাকে দিয়েছিল। তো এখনও তো 8 থেকে 9 বছর হতে যায়, জিনিসটা কিন্তু আমাকে সঙ্গ দিচ্ছে। আর সেই জিনিসটাকে আমিও কিন্তু বেশ যত্ন করে রেখেছি এতদিন। এটা যেহেতু স্টিলের সোফা, সেই কারণে স্টিলের গায়ে কিন্তু অল্প বিস্তর ধুলো পড়ে, তাই ওটাকে মুছেই নিচ্ছি। সোফাটা মোছার আগে আমি কিন্তু এই কভারটাকে তুলে রেখেছিলাম, আর এখন তো সোফাটা মোছা হয়ে গেছে, আর কভারটা আবারও করে পেতে দিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার সাথে রয়েছে, আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোই এখন গুছিয়ে নেব। সাথে ছেলের স্কুল ড্রেসটা রয়েছে, সেটাও কিন্তু পাট করে রাখবো। বিকালে যে প্রতিদিন খুব বেশি কাজ থাকে সেটা কিন্তু একদমই নয়, ওই হালকা বিস্তার কিছু কাজ থাকে। বিকালে আমাদের যতটুকুই কাজ থাকুক না কেন, সেই কাজগুলো যদি আমরা বিকাল বেলায় গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু পরবর্তী দিনের কাজগুলো আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যায়। আর আমার বাড়িতে সব থেকে অগোছালো জিনিস যদি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে জামা কাপড়। আর আমার মনে হয় জামা কাপড়ই কিন্তু একটা ঘর বেশি মেসি লাগে। সেই কারণে অলসতা কিন্তু না করে প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন গোছাতে পারি না। মাঝে মধ্যে না একটু আধটু মিস হয়েই যায়, তবে আবার সেটা সময় করে গুছিয়েও নিই। কিন্তু আজকে তো কোমর বেঁধে কাজে লেগে পড়েছি।
আমি কিন্তু কাজ জমিয়ে রাখার একদমই পক্ষপাতী নই। যখনকার কাজ তখনই করে নেওয়ার চেষ্টা করি। তাতে করে কিন্তু আমার পরবর্তী সময়টা কাজের প্রেশার একটু হলেও কিন্তু কম থাকে। জানো তো বন্ধুরা, ভাবি যে কাজ জমিয়ে রাখবো বা এই কাজটা আজকে না করে দুদিন পরে করব। তারপরে না ভাবি এই কাজটা তো আজকে হলেও আমাকে করতে হবে, আবার দুদিন বাদে হলেও আমাকেই করতে হবে। তাই দুদিন পরে কাজটা জমে যখন বড় আকার ধারণ করবে, তার থেকে অল্প থেকে করে নেওয়া আমার কাছে শ্রেয়। একটা সময় এই ঘর বাড়ি গোছানোর কাজটা কিন্তু আমার কাছে সব থেকে কষ্টদায়ক কাজ ছিল। আর এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে এই কাজগুলো না আমার কাছে একটা নেশায় পরিবর্তন হয়েছে। আর এখন ঘর বাড়ি যদি কোথাও নোংরা দেখতে পাই, তাতে কিন্তু আমার নিজেরই খুব অস্বস্তি লাগে। আর এই যে দেখো, খুব সুন্দরভাবে আমি কিন্তু ঘরটা পরিষ্কার করে নিলাম। আর এখন এই পাশের ঘরের টেবিলটা একটু মুছে টেবিল ক্লথটা কেচে দিয়েছিলাম, সেটাকেই এখন পেতে দেব। একটার পর একটা ঘরের কাজ মিটিয়ে চলে এসেছি এবার রান্নাঘরে। রান্নাঘরের বিকালে যেই বাসনগুলো মাজা ছিল সেগুলোকেই এখন জায়গা করে রেখে দেব। আর তারপরে রাত্রের রান্নার একটু জোগাড় করে নেব। বিকাল ৫টা থেকে কাজ শুরু করেছি। এখন ঘড়িতে বাজে ওই ৮:৩০ থেকে ৯টা। তার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর রাত্রিবেলা হাজবেন্ড ডিমান্ড করেছে একটু পরোটা করার। সে কারণে বাসনগুলো গুছিয়ে পরোটা করে নেব। কয়েকদিন ধরে তো রাত্রিবেলা রান্না কিছু হচ্ছেই না, ওই পিকনিকের তালে গোলেই ওখানে খাওয়া হয়ে যাচ্ছে। তবে আজকে অনেক দিন পরে রাত্রিবেলা কিছু রান্না বান্না করব। তবে রান্না বান্না বলতে বিশেষ কিছুই নাই, শুধু পরোটা করব। আর দুপুরের একটু তরকারি রয়েছে, সেটাকেই গরম করে নেব। বন্ধুরা, আমার ভীষণ ইচ্ছা করে আমার রান্নাঘরটার একটা ট্যুর দিতে। তবে আমার রান্নাঘরটা এতটাই বড় যে পুরোটা রং করা কমপ্লিট নয়। ওই আর্ধেক রং করা রয়েছে আর বাকি জায়গাটা আর রং করা নেই। সেই বিষয়টা দেখতে আমার কাছে ভীষণই বাজে লাগে। তাই ইচ্ছে আছে এখন কোনোভাবেই আর কিচেন ট্যুর দেব না। ইন ফিউচার যদি কখনো কিছু করতে পারি বা আমার মনের মতন সুন্দর যদি কখনো একটা রান্নাঘর গুছাতে পারি বা করতে পারি, তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এই যে এখন পরোটার জোগাড়টা করে নিচ্ছি, ময়দা মাখিয়ে নেব। তবে ভেবেছিলাম আজকে একটা লিচি আগের দিনের মতন করে ফ্রিজে রেখে দেব, ছেলের কালকে স্কুলে টিফিনে দেব। তারপরে ভাবলাম না, আজকে আর সেরকম কিছুই করব না, কারণ ওইভাবে আটা বা ময়দা ফ্রিজে স্টোর করা কখনোই উচিত নয়, সেটা বাস্তুর জন্য ক্ষতিকারক। তাই আজকে যেটুকানি ময়দা মেখেছি পুরোটা দিয়েই পরোটা করে নেব। আসলে আমরা সারা দিনে চলার পথে কত রকমেরই না ভুল কাজ করে থাকি, সব বিষয় কিন্তু আমরা জানি না। তবে যেটুকানি জানি সেটুকানি কিন্তু মানার চেষ্টা করি। আমরা জেনে শুনে এমন কাজ কখনোই করব না যেটা আমাদের সংসারের জন্য ক্ষতিকারক হয়। সেই কারণেই বিষয়টাকে একটু অ্যাভয়েড করারই চেষ্টা করলাম। আর এই যে আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে, একেবারে সব কটা বেলে নিয়েছি। আর তারপরেই ভেজে নেব। আগে না পরোটা আমি ওই রুটির মতন সেঁকে তারপরেই ভাজতাম, তবে সেটাই আমার মনে হয় ঠিক। তবে ওইভাবে পরোটা করলে দেখেছি পরোটা না ভীষণ শক্ত হয়ে যায়। আর ডাইরেক্ট যদি তেলে ভেজে নিই তাতে কিন্তু পরোটাটা বেশ নরম থাকে। আর পরোটা করতে করতে দুপুরের তরকারিটাও গরম করে নিয়েছি। দুপুরবেলা বানিয়েছিলাম হাঁসের ডিম। আর সেটা গরম করে এখন সমস্ত রান্নাবান্না সেরে রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন তো সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আর এখন খাবারটাও বেড়ে নিচ্ছি রাত্রের জন্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।